এই প্রথমবার খাসির পা দিয়ে হালিম রান্না করে সবাইকে খাওয়ালাম। কয়েকদিন আগে আপনাদের ভাইয়া বাজার থেকে কয়েকটা খাসির পা এনেছিল হালিম খাওয়ার জন্য। রান্না করে খাওয়াবো করতে করতে আর খাওয়ানো হয়নি, তাই ভাবলাম আজকে রান্না করে খাওয়াই আর আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। বাজার থেকে পাগুলো পরিষ্কার করে এনেছিল, কিন্তু অনেক অনেক চুল ছিল, তো পাগুলো এখন ভালোভাবে পরিষ্কার করে নিব। পা থেকে চুলগুলো উঠানোর জন্য লোহার তারের একটা মাজনি নিয়েছি। এই তারের মাজনি অথবা খোকসার পাতা দিয়ে চুলগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। এই তো দেখেন খুব সহজে কত সুন্দর করে পাগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। এখন এগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে, তাই আপনাদের ভাইয়া বললো আমি কেটে দেই। সে পারুক বা না পারুক, আমার প্রতিটা কাজে সে নিজে থেকেই সাহায্য করার চেষ্টা করে, আর এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। 13 বছর সংসার জীবনে এইটা অন্তত বুঝেছি, মেয়েদের জীবনে বাবা মার পরে একমাত্র স্বামীই আপন। স্বামীর সাপোর্ট ছাড়া একজন মেয়ে কোনো কাজই সফলভাবে করতে পারে না। আলহামদুলিল্লাহ সে আমার প্রতিটা কাজে সাপোর্ট করে এবং এভাবেই সাহায্য করে। যাই হোক, একটা হালিমের প্যাকেট ছিল, তো সেটা বের করে নিলাম। এক প্যাকেট হালিম মিক্সড আছে আর এক প্যাকেট মশলা আছে, তো আমি মশলার প্যাকেট থেকে অল্প একটু মশলা আলাদাভাবে রেখে দিলাম। এরপরে এই যে এই ডালগুলো এখন গরম পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। গরম পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে এক পাশে রেখে দিলাম। এখন রান্নাটা বসিয়ে দিব। প্রথমে আমি বেরেস্তা ভেজে নিব, তাই তেল গরম করে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিব। এই তো বেরেস্তাগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল, এরপরে উঠিয়ে নিচ্ছি। এখন আমি পায়াগুলো রান্না করব, তাই প্রথমে পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ। এবার দিয়ে দিচ্ছি হালিমের মশলাগুলো। হালিমের মশলার মধ্যে কিন্তু লবণ দেওয়া থাকে, তাই লবণ দেওয়ার সময় কম দিতে হবে। সব মশলা দেওয়া হয়ে গেল, একটু নেড়ে চেড়ে পায়াগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছে, আর পানির পরিমাণ বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ নিহারি অনেক সময় ধরে রান্না করতে হয়। নিহারি বসিয়ে দেওয়া হয়ে গেল। এখন আমি কিছু মেথি আর কালো জিরা গুঁড়া করে নিব। মেথি কিন্তু গোটাও দেওয়া যায়, তবে হালিমের মধ্যে মেথি গুঁড়া করে দিলে বেশি ভালো হয়। একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট একটা টেস্ট হয়। তো মেথি গুঁড়া করে নেওয়া হয়ে গেল। আর এই পাশে এই তো নিহারিও রান্না করা প্রায় হয়ে গেছে। আর এদিকে এই তো ডাল ভিজে রেখেছিলাম, ডালগুলো ফুলে ফুলে উঠেছে। তারপরে আমি ডালগুলো নিহারির মধ্যে দিয়ে দিলাম। এরপরে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। একদম চুলার জাল লো হিটে রেখে আমি রান্নাটা করে নিব। হালিমের মধ্যে যা যা দেওয়া প্রয়োজন এই ফাঁকে আমি সবকিছু এখানে রেডি করে নিয়েছি। প্রায় 25 মিনিট পরে হালিম রান্না করা হয়ে গেল। আর একটু ঘন করতে হবে। বাগার দেওয়ার পরে আরো 10 মিনিট জাল দিয়ে ঘন করে নিব। বাগার দেওয়ার জন্য আমি এখানে দিয়েছি হালিমের মশলা আর গুঁড়া করা মেথি। গরম তেলের মধ্যে মশলাগুলো দেওয়ার কারণে কালো কালো দেখাচ্ছে, তবে রান্না করার পরে আর কালো দেখাবে না, সুন্দর একটা কালার আসবে। বাগার দেওয়ার পরে 10 মিনিট জাল দিয়ে একেবারে ঘন হয়ে গেছে, তারপরে নামিয়ে নিলাম। দেখেন হালিম নামিয়ে নেওয়ার পরে কত সুন্দর একটা কালার এসেছে। এখন হালিমের মধ্যে যেগুলো দেওয়ার জন্য রেডি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম বেরেস্তা, শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, তারপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে 3টা লেবুর চাকা দিয়ে দিলাম। আর সবগুলো দেওয়ার পরে দেখেন হালিমের কালারটা দেখতে কত সুন্দর লাগছে। এই তো আমার হালিম রেডি। হালিম রান্না করতে করতে রাত 12টা বেজে গিয়েছে। আপনাদের ভাইয়া বলল নিচে 4-5 জন ছেলে আছে, তো সবাইকে দেওয়ার জন্য। আমাদের বাসার নিজের ফ্ল্যাটে আপনাদের ভাইয়ার ছোট্ট একটা অফিস আছে, আর সেখানে 4-5 জন ছেলে একসাথে কাজ করে। আমি তাদেরকে মাঝে মধ্যে দাওয়াত করে খাওয়াই, আবার নিজেরাও পিকনিক করে। সবাই কিন্তু আমাদের আপনজনের মধ্যেই, কেউ ছোট ভাই, কেউ ভাতিজা। ওরা মেস থেকেই খাবার খায়, মেসের খালারা এসে দিয়ে যায়। আমরাও মাঝে মধ্যে চেষ্টা করি তাদেরকে দাওয়াত করে খাওয়ানোর। যাই হোক, সবাই চলে এসেছে। হালিম দেখে তো সবাই অনেক বেশি খুশি হয়েছে। এমন জিনিসগুলো সবাই মিলে একসাথে বসে খাওয়ার মধ্যে অন্যরকম একটা আনন্দ পাওয়া যায়। সবাই তো মজা করে খাচ্ছে, আর আমাকে বারবার বলছে আপু রেস্টুরেন্টের চেয়েও অনেক বেশি স্বাদ হয়েছে, বাসার খাবারের স্বাদই আসলে অন্যরকম। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।